এই দেখো, এই অডিয়েন্সে গেলে কিন্তু মেন জিনিসটা তোমরা জানতে পারবে এখানে কত বয়সের সাবস্ক্রাইবাররা দেখছে, কোন সময়টা তোমরা ভিউজ পাবে, ভাইরাল টাইম কোনটা, কী বারে তোমার ভাইরাল টাইম, সমস্ত কিন্তু এই জায়গাটাতে তোমরা জানতে পারবে। একটু দেখো ভালো করে। বন্ধুরা, লং ভিডিও পোস্ট করলে পরে তোমাদের চ্যানেলে কি মাত্র 10টা 20টা 25টা ভিউজে থেমে যায় বা 50টা ভিউজ এসে থেমে যায়, আর ভিউজ ওঠে না? আর অনেক চেষ্টা করছো, অনেক এসইও করছো, টাইটেল থাম্বনেল সুন্দর করে দিচ্ছ, ডেসক্রিপশানও দিচ্ছ, তাও কিন্তু তোমাদের ভিউজ 10টা 20টা 30টার বেশি 50টার বেশি একদম উপরে উঠছে না, স্টপ হয়ে থেমে যাচ্ছে। এই প্রবলেমটা কিন্তু আমার অনেক বন্ধুদের হচ্ছে। তো আজকে এই প্রবলেম সলিউশনের জন্যই আজকে নিয়ে এসেছি এই ভিডিও। সঠিক সময়টা কিন্তু অত্যন্ত জরুরি। ভুল সময়ে ভিডিও পোস্ট করলে তোমরা যতই এসইও করো, টাইটেল দাও, থাম্বনেল দাও, তোমাদের কোনোটাই কিন্তু কোনো কিছু লাগু হবে না। তোমরা যদি দেখা গেল সকালে খিদে পেয়েছে, সকালের খাবারটা তোমরা গিয়ে খাচ্ছ, দুপুরবেলা সকালের ব্রেকফাস্টটা দুপুর 2টোর সময় খাচ্ছ, দুপুর 2টোর খাবারটা সন্ধ্যে 6টায় খাচ্ছ, তাহলে কি সেই খাবারটা তোমাদের শরীরে গিয়ে কোনো পুষ্টি বা কোনো প্রয়োজন দেবে না। সঠিক সময়ে খাবারটা প্রয়োজন, সেরকম কিন্তু সঠিক সময়ে ভিডিও দেওয়াটাও প্রয়োজন। সেই সঠিক সময়টা যদি ভুল সময় হয়, তাহলেই কিন্তু তোমাদের রেজাল্ট হবে জিরো, যতই তুমি পরিশ্রম করো না কেন। তো আজকে এই সঠিক সময় কোনটা, কোন সময় ভিডিও পোস্ট করলে তোমার ভিডিও ভাইরাল হতে পারে, ভিউজ আসবে, ভিউজ থামবে না, মানে ভিউজ পড়তেই থাকবে। তো চলো আজকে সমস্ত কিছু বলে দেবো এই ভিডিওতে, স্কিপ না করে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করে দাও। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসার। পিএস সংসারে সবাইকে আমার অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, প্রথমেই বলছি, আমার 10K হতে বেশি দেরি নেই। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও, আমার যেন খুব তাড়াতাড়ি 10K হয়ে যায়। 10K হলেই আমি কিন্তু তোমাদের সাথে দেখা করব, ঠিক আছে? আর তোমাদের চ্যানেলের সেটিং, এসইও যেগুলো প্রবলেম আছে সেগুলো আমি দেখার চেষ্টা করব, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকে মেন টপিকে চলে যাচ্ছি। ভিডিও আমরা পোস্ট করার সময় টাইটেল সুন্দর করে দিই। আমার ভিডিও দেখে দেখা গেল তোমরা সুন্দর করে থাম্বনেল বানাচ্ছ, আমার ভিডিও দেখে হয়তো টাইটেল দিচ্ছ, ক্লিকবেট যেটা সেটা করছো। আমার ভিডিও দেখে দেখা গেল সুন্দর করে ভিডিও পোস্ট করছো সঠিক নিয়মে, ক্রোম থেকে হয়তো সেটিংও করছো, সব করেও তুমি কি করছো, একটা জিনিস ভুল করছো, সঠিক সময়ে ভিডিও পোস্ট করছো না। তোমার কোনটা সঠিক সময় সেটা তোমাকে বেছে নিতে হবে। তোমার চ্যানেলে অডিয়েন্স কখন আসে সেটা তোমাকে নিজেকেই বেছে নিতে হবে। তাই তোমার ভাইরাল সময় কোনটা, তুমি কোন সময়ে ভিডিও পোস্ট করলে তোমার অডিয়েন্সরা খুব তাড়াতাড়ি সবার কাছে, তোমার অডিয়েন্সরা পেয়ে যাবে, তোমার ভিডিওগুলো সবাই দেখবে আর সবাই জানতে পারবে, বুঝতে পারবে, তারাও সঠিকভাবে তোমার ভিডিও দেখে কিন্তু কাজ করবে। যে এই দিদির ভিউজ আসছে, তাহলে আমিও করি, সে যে বিষয়ের উপরই হোক না কেন, ঠিক আছে? তাই সঠিক সময়ে ভিডিও করা কিন্তু অত্যন্ত আবশ্যক বন্ধুরা। তো এই সঠিক সময়টা তোমরা কিভাবে পাবে? ইউটিউব স্টুডিওতে গেলেই পাবে। ইউটিউব স্টুডিওতে গিয়ে সঠিক সময় কোথায় পাবে, কিভাবে পাবে, সমস্ত কিছু আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। এই যেই সময়গুলো দেখাবো, ঠিক সেই সময়গুলো দরকার হলে খাতাতে একটা নোট করে নাও। সেই যদি মনে না থাকে, খাতাটা একটা নোট করে নাও। সেই তারপরে কি করবে, আগের দিন সেই ভিডিওগুলো শ্যুট করে এডিট করে রেখে পরের দিন সেই টাইমে শিডিউল করে দাও। শিডিউল করা আমার চ্যানেলে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, এই কিছুদিন আগের ভিডিওতেই শিডিউল করে তোমরা ভিডিও পোস্ট করো। দেখো ঠিক টাইমে ভিডিও পোস্ট করো, তাহলে এসইও, টাইটেল, থাম্বনেল মানে 100 পেয়ে গেলে, ভিডিও ভাইরাল হয়ে গেলে, তুমি খুব তাড়াতাড়ি ইনকাম করবে। তো চলো সোজা দেখিয়ে দিচ্ছি তোমার ভাইরাল টাইম কোনটা। তো আবারও রোজকার মতন চলে যাব আমরা ইউটিউব স্টুডিওতে। তোমাদের তো বলেছি যত কিছু সেটিংস আছে সব কিন্তু আমাদের ইউটিউব সেটিংসে, ইউটিউব স্টুডিওতে আর কি, যা কিছু ভালো মন্দ সব কিছু আমাদের ইউটিউব স্টুডিওতে। তো আমরা ইউটিউব স্টুডিওতে চলে যাব। ইউটিউব স্টুডিওতে গিয়ে আমরা কিন্তু নিচের অপশানগুলো দেখতে পাচ্ছ, ড্যাশবোর্ড, কন্টেন্ট, অ্যানালাইটিক্স, কমিউনিটি, আর্ন। তো আমরা কিন্তু এই অ্যানালাইটিক্সে চলে যাব, ঠিক আছে? 3 নম্বর অপশানটায় আমরা ক্লিক করলে পরে এইবার উপরের অপশানগুলো দেখো, ট্রেন্ড, ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স, রিভিউ, রেভিনিউ। তো আমরা কি করলাম, অডিয়েন্সে চলে গেলাম, লাস্টের আগের অপশানটা অডিয়েন্সে এই যে এইবার হচ্ছে মেন, এখানে যে এই দাগগুলো দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মেন। আর নিচে কি আছে, ডিভাইস টাইপ, মানে
কে কীরকম ডিভাইস থেকে আমার ভিডিও দেখে, কীরকম এজ থেকে মানে বয়স থেকে আমার ভিডিও দেখে, কোন কোন বয়সের সাবস্ক্রাইবাররা এরকম। কিন্তু আমরা যেটা মেন নিয়ে ভিডিও করব সেটা হচ্ছে এইটা, ওয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব। ইউটিউবে কখন থাকে আমার ভিউয়ার্স, কোন সময়টা। তো উপরে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ মনডে, টুইসডে, ওয়েডনেসডে প্রত্যেকটা প্রথম অক্ষর, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। তো সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, সোমবার থেকে শুরু, রবিবারে গিয়ে শেষ। ঠিক আছে, এইবার দেখো বাঁ দিকের সময়টা দেখো, 23টা 59। 23টা 59 মানে হচ্ছে 11টা 59, মানে 12টা থেকে 1 মিনিট কম রাত। তো রাত 12টা থেকে আমরা 5টা 59 মানে 6টা পর্যন্ত পুরো সাদা। পুরো সাদা মানে হচ্ছে এখন কিন্তু আমার কোনো ভিউয়ার্স নেই। এবার 5টা 59 থেকে আবার শুরু 11টা 59 পর্যন্ত, মানে 5টা 59 মানে 6টা, 1 মিনিট কম 6টা থেকে 11টা 59 মানে দুপুর 12টা পর্যন্ত 1 মিনিট কম। সেখানে কিন্তু সময় সময় রয়েছে। ওই যে এক একটা খোপ দেখতে পাচ্ছ না, ছোট্ট ছোট্ট খোপ লম্বা করে, মঙ্গলবারে সোমবারের নিচে দেখো লম্বা করে, যে 5টা 59 ঘরে কটা, প্রথমে একটু হালকা সাদা, তারপরে হালকা একটু ডিপ, তারপরে আবার একটু ডিপ এরকম। তার মানে কি, ওটা হচ্ছে 6টা থেকে 7টা, 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা। এইবার তারপরের ঘর শুরু হয়ে গেল 11টা 59 মানে 12টা। তাই পরের আবার ছোটো খোপগুলো কি 12টা থেকে 1টা, একটা 1 ঘন্টা করে, 1টা থেকে 2টো। এবার ওই দেখো 1টা থেকে 2টো আর 2টো থেকে 3টেতে আমার কিন্তু ভিউজ আছে, প্রত্যেক দিনই আমার কিন্তু ভিউজ আছে। আর বৃহস্পতিবার আর বুধবার আমার কিন্তু আরও 3টে থেকে 4টে পর্যন্ত ভিউজ আছে। তো এরকম করে কিন্তু অডিয়েন্সটা দেখতে হয়। এইবার দেখো লাস্ট যেটা 17টা 59, তার মানে 5টা 59, 1 মিনিট কম 6টা। তো 1 মিনিট কম 6টা থেকে দেখো 6টা 7টা 8টা 9টা, রাত 9টা 10টা পর্যন্ত ডিপ কালার হয়ে রয়েছে। এই যে ডিপ কালারটা দেখছো না, এখানেই হচ্ছে তোমার মেন ভিউয়ার্স। প্রচুর প্রচুর তোমার সাবস্ক্রাইবাররা কিন্তু এই সময়টাই আছে, বা সাবস্ক্রাইবার ছাড়া ভিউয়ার্সরাও তোমার এই সময় তোমার ভিডিও দেখে, এই সময়টা তারা ফ্রি। তাই এই সময়টা কিন্তু ভিডিও ছাড়লে পরে তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হতে বাধ্য। সাবস্ক্রাইবার বা নন সাবস্ক্রাইবাররা এই সময় অ্যাক্টিভ, তোমার চ্যানেলের ভিউয়ার্সরা অ্যাক্টিভ এই সময়গুলো, ডিপ কালার সময়গুলো। আর যেই সময়টা হালকা বেগুনি সেই সময়টা অল্প অল্প হালকা হালকা সময় অ্যাক্টিভ আছে। আর যেই সময়টা একদম সাদা সেখানে কিন্তু ভিউয়ার সেই সময়টা নেই। এই সময় ভিডিও ছাড়লে কিন্তু একদম রেজাল্ট হবে জিরো। যতই তুমি ভালো কন্টেন্ট করো, যতই ভালো ট্যাগ দাও, যতই ভালো ডিসক্রিপশান দাও। আর এই ডিপ কালারের টাইমটা মেনটেন যদি করো, এই সময়টা কিন্তু ভিডিও ছাড়লে ভিউজ আসবেই, ভিডিও ভাইরালও হয়ে যেতে পারে। তাই সময় দেখে কিন্তু প্রত্যেকটা দিন ভিডিও পোস্ট করতে হবে। কোন সময়টা তোমার আছে আর হাতে, কোন সময়টা নেই, কোন সময় তোমার ভিউয়ার্স আছে, কোন সময় তোমার ভিউয়ার্স নেই। ঠিক আছে, তাই তোমরা কিন্তু চোখে দেখে খুঁজে টাইমটা সার্চ করে তারপর ভিডিওটা একটু পরিশ্রম করে করো, দেখো তোমাদের উন্নতি অবশ্যম্ভাবী। কিন্তু তোমরা যদি ভুল টাইমে ভিডিও পোস্ট করো তাহলে কিন্তু তোমরা যত ভালোই ভিডিও করো না কেন, তাহলে কিন্তু তোমাদের কোনো ভিউজ সেরকম আসবে না। তাই আমার দেখতে পাচ্ছ আমি বেশিরভাগ ছাড়ি কিন্তু এই সন্ধ্যে 6টা থেকে রাত 8টার মধ্যেই, কারণ ওই টাইমটা ভিডিও ছাড়লে পরে কিন্তু ভিউজটা একটু বেশি আসে, একটু কি অনেকটাই বেশি আসে। যত ভিউজ আমার রাতের দিকেই আসে, দিনের বেলায় খুব একটা বেশি আসে না, বরং দিনের বেলায় যেগুলো কম আসে সেগুলো কিন্তু রাত্রে আমার কমপ্লিট হয়ে যায় বেশি বেশি করে। তো বন্ধুরা নিশ্চয়ই দেখতে পেলে তোমার ভাইরাল টাইম কোনটা, তুমি কোন সময় ভিডিও পোস্ট করলে তোমার অডিয়েন্স থাকবে, কোন সময় অডিয়েন্স থাকবে না। আর মানে প্রত্যেক দিন যে একই সময় হবে তা নেই, প্রত্যেকটা বার অনুযায়ী সময় আলাদা আলাদা আছে, দেখতেই পেলে। তো তুমি সেই সময়গুলোতে শর্টস লং দুটোই কিন্তু খেয়াল করে ছাড়বে, শিডিউল করে ছাড়ো দরকার হলে, নয় সময় সময় কাজ করো। কাজ যদি করতে চাও অধ্যাবসায় রেখে নিষ্ঠাভাবে, তবে কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। না হলে কিন্তু শুধু ভিডিও মানে কি বলবো, বোকার মতন ভিডিও যদি ছেড়েই যাও 10টা কেন 1000টা 5000টা 50,000টাও ছাড়লেও তুমি কিন্তু সফলতা পাবে না। তাই সঠিক ট্রিক্স বজায় রেখে তোমাকে সফলতা আনতে হবে। তাই মাত্র কয়েকটা ট্রিক্স যদি মনে রাখো, তাহলে যদি তুমি এগিয়ে যেতে পারো, তাহলে মানতে আমাদের কিসের বাধা, তাই কি না বলো তো? তো চলো বন্ধুরা, আশা করি তোমাদের এই ভিডিওটা খুব উপকারে আসবে। আর একটুও যদি তোমাদের উপকারে আসে, আবারও বলছি, আমি প্রার্থনা করছি একটু লাইক করে দেবে। তোমাদের একটা লাইক মনে খুব সাহস পাই।
আর ভিডিওটা দেখে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, যেন আগামী দিন নতুন ভিডিও যেটা ছাড়বো তোমাদের ফোনে সবার আগে পৌঁছে যায়, তোমরা যেন দেখতে পাও উপকারী ভিডিও, তোমাদেরও যেন উপকারে আসে। চলো চলো, আজকের মতন টাটা।